আসসালামু আলাইকুম। হঠাৎ করে আজকে মুরগির বিরিয়ানি খেতে ইচ্ছা করলো। ইনগ্রিডিয়েন্টসগুলো আগেই দেখাচ্ছি। আলু আছে, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, মাংস, টক দই, আদা বাটা, রসুন বাটা, পোলাওর চাল। আজকে নিজেই রান্না করব। বাদাম, ইনগ্রিডিয়েন্টস, মশলা, আলু সব কিছু আগেই কেটে রেখেছি। প্রথমে আমরা যেটা করব, আজকে চিকেনগুলো ভেজে নিব তেলে। চিকেনগুলো ভাজতেছি। চিকেনগুলো ভেজে নিলে ভালো লাগবে। পরে চিকেন ভাজা শেষ করার পরে আমরা একে একে সব কিছু মিক্স করব। চিকেনগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো নাড়াচাড়া করে দিলাম। বাবুরা বিরিয়ানি খাবে আমার হাতে। ঈদের বন্ধ, কোনো কিছু রান্না করলাম না। চিকেনগুলো এখন তুলে নিয়েছি। এখন তেলের ভিতর কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে কাঁচা পেঁয়াজগুলো নাড়াচাড়া করছি। এরপরে আমরা কাঁচা পেঁয়াজগুলোর সাথে মশলা অ্যাড করব। একে একে দারচিনি, এলাচ, জয়ফল, জয়িত্রী, লং, তেজপাতা, স্টার মশলা, বাদ বাকি যেগুলি আছে ওগুলি পরে আমরা দিব। এগুলো একটু বেশি করে পেঁয়াজের সাথে ভাজলে যেটা আসে, মানে একটা অ্যারোমা চলে আসে পেঁয়াজের ভিতর থেকে। ওই অ্যারোমাটাই করে। দেন আফটার দ্যাট এরকম ভাজা হয়ে গেলে আমরা এটা আদা দিব, রসুন দিব, জিরা বাটা দিব, প্লাস ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে কষাবো। আস্তে আস্তে করে দিচ্ছি সব কিছু। এবার আমরা একটু কষাবো। প্রথমে নর্মালি কষাবো, দেন আফটার দ্যাট আদার গন্ধটা, স্মেলটা আরও ভালো করে আনার জন্য আরও বেশি করে অল্প একটু পানি দিয়ে দেন আফটার দ্যাট আমরা এটাকে কষাবো। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করছি। আমরা নাড়াচাড়া করছি, বেশি করে কষাচ্ছি। যে কষানো এক পর্যায়ে কষানো হয়ে গেলে হালকা টক দই দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা 3-4 চামচ দিয়ে দিতে পারেন। তারপর এটা একটু নাড়াচাড়া করবেন। করার পর আলু বোকরা দিয়ে দিচ্ছি। আলু বোকরা দিলে ডিশটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। এটা হচ্ছে বাদাম। এখানে কাজু বাদাম আছে, পেস্তা বাদাম আছে। একটু রেখে দিয়েছি রাইসের উপর দেওয়ার জন্য। দেন ভালো করে কষাবো। কষানোর পর আমরা আলুগুলো দিয়ে দিব, যেটা আমরা তেলে ভেজে নিয়ে রেখেছিলাম। আলু গ্রিল দেওয়ার পর দেন আমরা কষানোর পর চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু মজা করে আরাম করে কষাবো, রিল্যাক্সমেন্টে, একদম রিল্যাক্স ওয়েতে কষাবো। কষানো শেষে আমরা চালগুলো দিয়ে দিচ্ছি। আগেই চালগুলো ধুয়ে রেখেছিলাম। চালগুলো দিয়ে এখন হালকা করে নাড়াচাড়া করছি। তারপর আমরা পেঁয়াজ বেরেস্তা ছিল ওগুলো দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এক পর্যায়ে চুলা করে দেবো। এখন আমরা আবার পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি।
পেঁয়াজ বেরেস্তা অ্যাড করার পর পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে রাইজিন দিয়ে দিচ্ছি কিশমিশ এবং পেস্তা বাদাম অ্যাজ ওয়েল আস্ত করে দিয়েছি, যাতে এটা খাওয়ার সময় মুখে পড়লে একটা ভালো লাগে। চুলার জালটা বাড়িয়ে নাড়াচাড়া করে দেন এক পর্যায়ে আমরা এটাকে ঢেকে দিব। সরি, আমারটা নিজেরটা নিজেই করেছি তাই দেখাতে পারছি না ঠিক মতো। আমার চ্যানেল হচ্ছে এই দেখেন নাড়ানোর পর এই অবস্থায় চলে আসছে, তারপর আমরা আস্তে করে দমে রেখে দিব। আর আমার চ্যানেল হচ্ছে অন ক্লাউড ফ্যামিলি, সবাই লাইভ অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সব মিলে চ্যানেল, ফান করছি, রান্নাবাড়া করছি, ঘুরতে যাচ্ছে এবং এক পর্যায়ে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, থ্যাংক ইউ।